এই হচ্ছে আমাদের রিসোর্ট। আমরা সকাল 8টা বাজে অলমোস্ট ঢাকা থেকে যে সময় বের হয়েছিলাম সেই সময় বের হয়ে যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে। আপনাদের সাথে রাস্তায় কথা হচ্ছে ইনশাআল্লাহ। এই সুন্দর সফর শেষে শ্রীমঙ্গল থেকে, চায়ের রাজধানী থেকে, চায়ের রাজ্য থেকে আমরা বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। জাহিদ ভাই অনেক দূরে এগিয়ে গিয়েছে, আমার এখন তাকে ধরতে হবে, কারণ ক্যামেরা অন করতে গেলেই আমি আসলে তার পেছনে পড়ে যাই। শ্রীমঙ্গলের এই সুন্দর রাস্তা থেকে আমরা ফিরছি। ঢাকা থেকে যখন বের হয়েছিলাম তখন আমাদের টাইম ছিল অলমোস্ট সকাল 8টা, আর এখন শ্রীমঙ্গল থেকে বের হচ্ছি এখনো টাইম সকাল 8টাই। যদিও বেশ ঠান্ডা লাগছে, এখন রোদের অপেক্ষায়। একটুখানি মৃদু রোদের প্রয়োজন, খুব বেশি রোদ হলে আবার ক্লান্তি লাগে। আমরা এখান থেকে শ্রীমঙ্গল থেকে বের হয়ে সিলেট ক্রস করে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করবো। আমাদের সকালের নাস্তা এখনো করি নাই, কারণ রাতেও আমরা সেরকমভাবে কোনো রিচ ফুড খাই নাই, এই জন্য খালি পেটে অনেকক্ষণ রাইড করা কষ্টকর হয়ে যাবে। এই জন্য চিন্তা করেছি যে সিলেট থেকে বের হয়ে আমরা নাস্তাটা করে নিব। আদারওয়াইজ নাস্তা করে বের হলে হয়তো নরসিংদী গিয়ে ব্রেক নিতাম, নাস্তা করে হয়তো আর কোনো ব্রেক নেওয়া হবে না ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ব্রেকফাস্ট করার সময়। শ্রীমঙ্গলকে বিদায় জানাই যাচ্ছি। ধন্যবাদ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাগতম হবিগঞ্জ জেলা পরিষদ। আমরা হবিগঞ্জ জেলার মধ্যে ঢুকে গেছি এই মুহূর্তে, অর্থাৎ শ্রীমঙ্গলের ভ্রমণ আমরা এবারের মতো এখানেই শেষ করছি। মুচাইবাজার স্বাগতম সড়ক বিভাগ হবিগঞ্জ। একটা জেলা ক্রস করে আর একটা জেলায় এন্টার করলে যেই কংগ্রাচুলেটরি মেসেজ দেখা যায়, এই জিনিসটা ভালোই লাগে। কি বলেন আপনারা রাস্তা এনজয় করেন, আমরা যেভাবে কর্নারিং করছি আর রাস্তার যেই বাঁকগুলা, এগুলা জাস্ট দেখে আপনারা ফিল নেন, আর যখন বাইক নিয়ে আসবেন অথবা গাড়ি নিয়ে আসবেন তখন সেইভাবে ফিল নেবেন রাইডে। অন রোড এক্সপিরিয়েন্স এবং হচ্ছে মোবাইল ফোনে ভিডিও দেখে বা ডিভাইসে দেখে যে এক্সপিরিয়েন্স টোটালি আলাদা। যেদিন এসেছিলাম সেদিন থেকে আমরা আজকে একটু বেশি স্পিডে যাচ্ছি, মানে বেশি বলতে খুব বেশি না, 60 to 70 এরকম। মানে আমাদের শ্রীমঙ্গল আসার দিন আমাদের স্পিড ছিল অ্যাভারেজ 40-45 এরকম। ভালো রাস্তায় হয়তো তার থেকে একটু বেশি ছিল, কিন্তু মোটের উপর একদম কম। আজকে মোটামুটি রাস্তাঘাট ফাঁকা, প্লাস সুন্দর ওয়েদার। সকালবেলা আমরা চিন্তা করলাম ঢাকা সিলেট হাইওয়ে যেহেতু বিজি রোড, সেখানে তো আমাদের টাইম লাগবেই জ্যামে, এই জন্য আমরা ভালো রাস্তায় একটু ফাস্ট যাওয়া ট্রাই করছি। ডান পাশে দেখছেন রাবার বাগান, আর আমরা কর্নারিং করতে করতে ছুটে চলেছি। রাস্তা দেখেন, রাস্তার ভিউ দেখেন। ওকে কর্নারিং গুলো দেখেন জাস্ট। এই যে ভাই আবার এই মুহূর্তে স্লো করে, আমি তো একটু এদিক ওদিক তাকাইলেই মোটামুটি কাম সারা। পাখি দেখতে পাচ্ছেন, আমরা যেদিন শ্রীমঙ্গলে ঢুকি সেদিন ওই পাখি আমাদেরকে ওয়েলকাম করেছিল। ঢাকা থেকে অথবা অন্যান্য জেলা থেকে আমরা যারা শ্রীমঙ্গলে ঢুকি দক্ষিণাঞ্চল থেকে অথবা ঢাকা থেকে, তারা সাধারণত এই রাস্তা থেকে শ্রীমঙ্গলে আমরা যাই না। এইটা হচ্ছে চুনারুঘাট থেকে সুন্দরপুর গ্রাম হয়ে, সুন্দরপুর অঞ্চল হয়ে হচ্ছে শ্রীমঙ্গলে গিয়ে উঠেছে। তো এই জায়গাটা আমরা হচ্ছে স্থানীয়দের কাছে শুনে এই দেখেন চুনারুঘাট 11 কিলোমিটার, এই সাটিয়াজুড়ি চুনারুঘাট এই ওয়ে থেকে আমরা শ্রীমঙ্গলে ঢুকছি। কারণ কি, ইউজুয়াল যেই রোডটা, মেইন যেই রোডটা, সেই রোডটা অনেক সময় জ্যাম থাকে, প্লাস হচ্ছে মেইন রোডটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম আমরা, যে একটু এলাকার মধ্য থেকে যাই। গ্রামের যেই
নেচারটা আছে সেটা ফিল করতে করতে আমরা যাই। আমরা ডানে বামে দেখতে দেখতে রিল্যাক্সে টুক টুক করে যেতে পারবো। আর যেহেতু অনেক দূরের পথ, আমাদের তো হাইওয়েতে চালানোই লাগবে, সো একটুখানি এর ভেতর থেকে গেলাম। এই জন্যই মূলত আমরা এই রুটটাকে চুজ করেছি। আমাদের জার্নির 1 ঘন্টা হয়েছে, আর আমরা হ্যাঁ থাক, রাস্তায় না যাই। শিকার নিষিদ্ধ, নো হান্টিং, নো এন্ট্রি। একটু আগে বানর দেখেছিলাম, তখন আমি কথা বলছি আপনাদের সাথে যে ভাবছি হয়তো ক্যামেরাটার অন ছিল, মানে অন থাকার কথা ছিল। সাতছড়ি জাতীয় উদ্যানের কাছাকাছি আছি আমরা, এবং এই এরিয়াটা পশু পাখির মানে বন্য প্রাণীর আবাসস্থল। হাতি পারাপার হয়, বানর, শ্রীমঙ্গল এসে আমরা সচক্ষে বন মোরগ, বন মুরগি, তারপর খরগোশ, এই চা বাগানের মধ্যেই এই সমস্ত এলাকায় দেখলাম আর কি। আলহামদুলিল্লাহ। যে পরিমাণে হচ্ছে আঁকা বাঁকা, সেই এরিয়াটা কিন্তু বেশ হরর হরর একটা ফিল দেয় শ্রীমঙ্গলের। এটা তো শ্রীমঙ্গল না, যদিও সাতছড়ি জাতীয় উদ্যান, মানে সাতছড়ি জাতীয় উদ্যানের এলাকায়, মানে এখান থেকে এটা হবিগঞ্জের মধ্যে খুব সম্ভবত। ভৈরব হচ্ছে 59 কিলো, ঢাকা 141 কিলো। আমরা সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ, ফরেস্ট ডিপার্টমেন্ট, এদিকে ফরেস্ট অফিসারের বাংলো টাংলো আছে হয়তো। আর এখন নিসর্গতে দেখি কোনো নাস্তা করা যায় কি না, কারণ আমরা 60-70 কিলো চালিয়ে ফেলেছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুরমাটি এস্টেট। কি পরিমাণ শালিক পাখি বোধ হয় এগুলো, না? মানে শ্রীমঙ্গল হচ্ছে পশু পাখির অভয়ারণ্য। সিলেটের এই অঞ্চল অর্থাৎ হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথের এরিয়াটা ঠিক যেরকম উপভোগ্য, সেরকম সুন্দর মাশাআল্লাহ, সেরকম হচ্ছে কিছু কিছু রাস্তা হরর ফিল দেয়, কিছু কিছু রাস্তা রেসিং ট্রাকের ফিল দেয়। মানে আপনি সব ধরনের অভিজ্ঞতাই এই রাস্তায় পাবেন। আমরা নাস্তার জন্য মানে হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে এই টাইপের কিছু খুঁজছি, কিন্তু দুইটায় দাঁড়িয়েছিলাম, সেই দুটোতে এখনো মানে 1 ঘন্টা করে লেট হবে। এজন্য আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছি। তবে আপনারা উপভোগ করুন এই যে ভিউ। গতকাল আমরা এরকম চা বাগানের ভেতর থেকে, পাহাড় থেকে অফরোড করেছি, আর আজকে ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কত শত রকম যে মৌসুমী পাখি এই এলাকাতে আছে, আর আমি তো নামও বলতে পারবো না, মানে নাম প্রজাতি কোনোটাই বলার সুযোগ নেই। কিন্তু এই পাখি, পশু, তারপর হচ্ছে এই যে বনের যেই সাউন্ড, পাখির যে কিচিরমিচির, আসলেই আসলেই ওয়ার্থ ইট। আপনার শ্রীমঙ্গল, সিলেট ভ্রমণ কখনোই নিরাশজনক বা হতাশজনক হবে না যদি কিনা আপনি এই জিনিসগুলা ফিল করতে পারেন। ওই দেখেন বক, মানে ক্যামেরাটা অফ করছি আর এখানে এইটা, ওইখানে এইটা, মানে ক্যামেরাটা অফ করার কোনো সুযোগ নাই, বাট আমার স্টোরেজের স্ক্যারসিটির কারণে বাধ্য হয়ে ক্যামেরাটা অফ করতে হচ্ছে। কারণ আমি পারলে ক্যামেরাটা অনই রেখে দিতাম। দেখেন কর্নারিং দেখছেন। যদিও আমার তো স্পোর্টস নেই, কেটা আমি যদি স্পোর্টস বাইক থাকতো তাইলে এই ফিল্ডটা আরও নেওয়া যেত। ঢাকা সিলেট হাইওয়ে যদি পুরোটা এরকম হতো কতই না ভালো হতো, কিন্তু
আপনার শ্রীমঙ্গলে ঢোকার রাস্তায় অর্থাৎ হবিগঞ্জ থেকে যখন শায়েস্তাগঞ্জের দিকে যাবেন তখন আপনার মন ভালো হয়ে যাবে, কিন্তু যখনই আপনি এই রাস্তাটা শেষ করবেন অর্থাৎ ভৈরবের দিকে যাবেন তখন আপনি কি বলবো, আমাদের যেটা হয়েছে আমরা তো মানে 30-40-এর উপরে চালাতেই পারি নাই, রাস্তায় এই পরিমাণে জ্যাম ছিল। আর আজকে তো হচ্ছে শেষ দিন, রমাদানের আগের শেষ দিন। সো আজকে কি অবস্থা হয় আল্লাহই ভালো জানেন। এই দেখেন, এই দেখেন কারা। আর চা শ্রমিকরা তাদের কাজের জন্য রেডি হচ্ছে এক একজন। এখানে বড় বড় ইন্ডাস্ট্রিজের মানে চা বাগান আছে। সায়দাবাদ নামে একটা জায়গা দেখলাম, সায়দাবাদ নামে একটা টি এস্টেট দেখলাম আর কি। ইউজুয়ালি আমরা সিলেট বা শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা চত্বর থেকে এদিকে চলে যাই, আর আজকে মানে এবারের ট্রিপে আমরা গিয়েছি এদিক থেকে। ওই দিক থেকে রাস্তাটা আসলেই সুন্দর। আমরা এখন চলে এসেছি মাধবপুরে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। ভৈরব আর খুব বেশি দূরে না, হয়তো 40-45 কিলোমিটারের মতো হবে। তারপর ভৈরব থেকে ঢাকা আর 80 কিলোমিটারের মতো। দেখি আজকে যদি আমরা একটু আর্লিয়ার আল্লাহ করে ঢাকা ফিরতে পারি তাহলে ইনশাল্লাহ আজকেই খুলনার উদ্দেশ্যে ব্যাক করব। জ্যাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন কোথায় আছি। জি, আমরা ঢাকায় চলে এসেছি আলহামদুলিল্লাহ। সময় হচ্ছে 12টা 58, অর্থাৎ 1টা। রওনা দিয়েছিলাম এক্স্যাক্ট 8টায়। এর মাঝখানে 2বার ব্রেক নিয়েছি, একবার ছবি তোলার জন্য, একবার সকালের নাস্তার জন্য। তো আমরা 5 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ রিল্যাক্সে চলে আসতে পেরেছি। এখন যে কাজ আছে সেটা হচ্ছে একটু বসুন্ধরা সিটি শপিং মলে যাব। সেখান থেকে হচ্ছে একটা ফোন কেনা জরুরি বলছিলাম আপনাদেরকে, একটা ফোন কিনতে পারি ইনশাল্লাহ। দেন হচ্ছে আমি আবার খুলনার উদ্দেশ্যে ব্যাক করব। চেইন লুপ করে রেখেছিলাম, মানে চেইন লুপ করে শ্রীমঙ্গল থেকে আসছি, কিন্তু এখন আবার লুপ করতে হবে। আর এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বের হয়ে পড়লাম। লুবও তো শেষ হয়ে গেছে। আমার একজন ছোট্ট ওয়েল উইশার পাওয়া গেছে। সে আমাকে আমার আইডির নাম জিজ্ঞেস করছিল, তো আমি তাকে বললাম। সে এত দেখবে কিনা আমি জানি না, তবে স্মার্টলেস আইডির নাম কি ভাই? বাবা, আলহামদুলিল্লাহ আমি সহজেই মহানগর প্রজেক্ট দিয়ে ভেতরের শর্টকাট দিয়ে হাতির ঝিলে চলে এসেছি। এখন আমি এই দেখো, দুষ্টু দুষ্টু কেন এমন করো? আমি এখান থেকে এখন সোজা যাব হচ্ছে পান্থপথ ইনশাআল্লাহ। ছোটবেলায় এই রাস্তা থেকে বাইক নিয়ে যেতাম। ছোটবেলা বলতে মানে ছোটবেলা বললে আসলে মিথ্যা কথা বলা হবে, হাসি আসলো এই জন্যই। সেটা হচ্ছে যে একদম যখন প্রথম প্রথম বাইক নিয়ে চলাচল করি ঢাকায়, তখন এই সমস্ত রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করতাম আর খুব ভালো লাগতো। হাতির ঝিলে এখনও চলাফেরা ভালো লাগে এখনও। ও, কারওয়ান বাজারে সিগন্যাল ছেড়েছে। দীর্ঘ আধা ঘন্টা ওয়েট করার পরে, অলমোস্ট আধা ঘন্টা, যেই পরিমাণ গরম আর রোদ ছিল তাতে তো অবস্থা একদমই। এই ভাইকে অনেকক্ষণ ধরে দেখছি যে খুব বেশি ব্যস্ত, সবাইকে লাগাই লুগাই দিয়ে চলে যাচ্ছে আর হর্ন দিচ্ছে, ফর নাথিং হর্ন দিয়েই যাচ্ছে। এই যে আবার কি পরিমাণ হর্ন দেয় 4V রাইডার। আর ভাই, বগড়া ল আপাতত বগড়া বানান চেঞ্জ করে দিছিল। চেলসি বুট এবং অনেক ধরনের বুটের কালেকশন। আমি ওই ভদ্রলোকের সামনে যাচ্ছি না, যে হর্ন দিচ্ছে কিভাবে জ্যামের মধ্যে।
এই পাগলা ওইখানে গিয়ে হর্ন বাজাচ্ছে, বিরক্তিকর না? অতিরিক্ত। ঘড়িতে টাইম দেখতেছেন যে 4টা বেজে গেছে। 4টার সময় আমি বসুন্ধরার পার্কিং এ আসছি। سبحان الذي سخر لنا هذا ما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. الحمد لله الحمد لله الحمد لله سبحانه وتعالى ولا تنسى আলহামদুলিল্লাহ, অবশেষে ঢাকার কাজ শেষ করতে পেরেছি যেভাবেই হোক, জোড়াতালি দিয়ে। মানে আমার যে বাজেট ছিল, ফোনের বাজেট এক্সিড করে গেছে, এই জন্য জোড়াতালির কথা বললাম। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন হচ্ছে সিগন্যালে আছি ইন্টারকন্টিনেন্টালের সামনে। সিগন্যাল একটু লেট হইলে, খেয়াল করতে একটু লেট হইলে বিপদ। শাহবাগ মোড় ক্রস করলাম, এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হয়ে ঢাকা মেডিকেল কলেজের ওইখান থেকে ফ্লাইওভারে উঠবো, উঠে ডিরেক্ট ফ্লাইওভার হয়ে বের হবো ইনশাআল্লাহ, যতটুকু আশা করা যাচ্ছে। আর যেটা কথা হলো, এখন বাজতেছে 7টা 6। আমি চেয়েছিলাম যে আলো থাকতে থাকতে যেতে, কারণ আলো থাকতে থাকতে আসলে যেতে হতো। আমার যেহেতু ফগ লাইট নাই, আর 7টা 6 বাজে, আমি অনেক লেট করে ফেললাম। মানে 4 ঘন্টা লেগে গেছে আমার, মানে এই ফোন কেনা বাবদ অলমোস্ট 4 ঘন্টা যাতায়াত দিয়ে, মানে যাতায়াতেই তো 2 ঘন্টা প্রায়। পিএসসিতে আন্দোলন চলতেছে। দেশের অবস্থা যে কবে স্টেবল হবে, আমার মনে হয় যে আসলে দেশের শত্রু সেও স্টেবিলিটি চায়, আর আমরা তো আলহামদুলিল্লাহ দেশের শত্রু না। সেই জায়গা থেকে দেশটা একটু স্টেবল জায়গায় আসুক, এটা প্রত্যেকেরই প্রত্যাশা, প্রত্যেকেরই চাওয়া পাওয়া। তাওয়াক্কালতু আলাল্লাহ, যে বিপদ আপদ মুক্তভাবে বাসায় পৌঁছাতে চাই। আজকে রমাদানের চাঁদ দেখার কথা, আমি জানি না যে চাঁদ দেখা গিয়েছে কিনা। চাঁদ দেখা না হলেও আজকে হয়তো রমাদান শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করেন এই চাঁদ দেখা সংক্রান্ত ভুলভ্রান্তিতে। কিচ্ছু দেখা যায় না, আমার যে হেডলাইট সেই লাইটে কিচ্ছু দেখা যায় না, একদম কিচ্ছু না, নাথিং। আমি ফ্লাইওভার ঘুরাই ফেলছিলাম, এখান থেকে লেফট টার্ন নিব, লেফট টার্ন না নিয়ে আমি সোজা চকবাজারের দিকে চলে গেছি। অনেকদিন যাতায়াত হয় না। আচ্ছা, এই হচ্ছে আমার সেই চিরচাহিত, ঢাকা থেকে বের হইতে গেলে আমি ম্যাক্সিমাম এই দিক থেকেই বের হই। সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার/আওয়ার মেনে ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে, লম্বা একটা সফর শেষে।
গুলিস্তানের সেই টাওয়ারটা, এটা মনে হয় সিটি কর্পোরেশন। হ্যাঁ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিল্ডিং, যেটা দেখা গেল ফ্লাইওভার থেকে। এই হচ্ছে ফ্লাইওভারের উপরের অবস্থা। এখন হচ্ছে তারাবির টাইম, একটু পরেই ঈশার আজান। ঈশার আজান হয়তো হয়ে গেছে, 8টায় তো ঈশার জামাত হওয়ার কথা। ফ্লাইওভারের উপরের অবস্থা দেখতে পাচ্ছেন। আগামীকাল ইনশাআল্লাহ প্রথম রমাদান। ট্রেন, খুলনা ঢাকা ট্রেন সাইড থেকে চলে গেল পদ্মা ব্রিজ হয়ে। আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যেভাবে হর্ন দিছে, আমরা তো একটা রিদমে চালাই যাচ্ছি। রাতের বেলা হর্নেট টু এর ইনসাফিসিয়েন্ট হেডলাইট দিয়ে। আর প্রচন্ড পরিমাণে উইন্ড নয়েজ হয় আমার এই হেলমেটে, আর বাতাসও হচ্ছে প্রচুর। সবার স্পিড 110+, 20+, বাট আমি একটু আস্তে আস্তে যাচ্ছি, তার কারণ আমার হেডলাইটের আলোর স্বল্পতা। আমরা এখন ক্রস করছি মাওয়া রেলওয়ে স্টেশন। প্রত্যেকটা স্টেশন মাশাআল্লাহ খুবই খুবই ফার্স্ট ক্লাস হয়েছে। মোটরসাইকেলের লেনের এই জায়গাটা যারা ফার্স্ট টাইম আসে 99.9%ই ভুল করে, কারণ এটা একটু অফ সাইডে হয়ে গেছে। একদম প্রথম অবস্থায় এইখান থেকে ছিল, এন্ট্রান্সটা এখান থেকেই ছিল। আমি আমার হোন্ডা লিভো নিয়ে এসেছিলাম, আমার এখনো মনে আছে। আমার পেছনে একজন পিলিয়ন ছিল, ওই সময় তার মাথায় মানে পিলিয়নে হেলমেট ছিল না, তখন এখানে দাঁড়াইছিলাম, এতটুকু মনে আছে। আমরা এখন আছি পদ্মা সেতু টোল প্লাজায়। ঘড়িতে সময় 8টা 9। আপনারা নিশ্চয়ই টাইম ক্যালকুলেট করছেন যে কত সময় আমরা কোথা থেকে কখন বের হচ্ছি। আমার প্ল্যান ছিল আমি দুপুর 3টায় বের হব, সেই জায়গায় 4টা ধরেছিলাম, যে 4 ঘন্টা লাগলেও আমি প্লিজ দিনের আলোতে ডেঞ্জার জোন পার করে ফেলতে পারবো, বাট সেটা আর হয়নি। সেটা হয়ে গিয়েছে সন্ধ্যা 7টা। এইটা একটু চেঞ্জ করে দেন ভাই, দুর্বল হয়ে গেছে। থ্যাংক ইউ। প্রথম অবস্থায় একদিন আমি যখন এর আগের বার ফোন কিনি তখন আমাকে মানে আমার ওই ভাই ভিডিও করছিল পেছনে বসে। প্রথমবার যখন পদ্মা সেতুতে বাইক নিয়ে উঠি, তখন এখানকার যে স্টাফরা আছে সব হুমড়ি টুমড়ি নিয়ে চলে আসছে যে এই ভিডিও করা যাবে না ভাই, এখানে ভিডিও করেন না, ভিডিও করেন না। কি ভিডিও করলে কি সমস্যা? না না ভাই, আমাদের রেস্ট্রিকশনস আছে, এইটা আছে সেইটা আছে, মানে ভিডিও করা যাবে না। এটা হইলো কথা। আর এখন তাদের কোনো ধরনের রেস্ট্রিকশনস নাই, এখন তাদের কিছুই নাই, আমার তো ক্যামেরা অন, কিছুই বললো না। জানি না এটা মানে রেস্ট্রিকশনস উঠে গেছে কিনা নাকি বুঝতে পারেনি, আমি বুঝি নাই। ভিডিও করাটা আমরা আসলে এত আতঙ্কিত হয়ে যাই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ যদি কোনো কিছু খারাপ কিছু না করে, ভিডিও কেন করা যাবে না? পাবলিক সার্ভেন্টদের মানে পাবলিক প্লেসে পাবলিক সার্ভিস যারা দেয় তাদের ভিডিও কেন করা যাবে না? তাদের তো কোনো রেস্ট্রিক্ট বলে কোনো ওয়ার্ড থাকার আসলে কথা না। ক্রস করছি পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু ছিল একটা সময়, আলহামদুলিল্লাহ এখন সেটা ইমপ্লিমেন্টেড। যেই মূল্যেই হোক না কেন, যার মাসুল আমাদেরকে এখনো দিতে হচ্ছে, কত আরো অনেক হয়তো দিতে হবে, তবে আই মাস্ট সে যে এটা আমাদের জন্য, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা ব্লেসিং ব্লেসিং হিসাবে আর কি পদ্মা সেতু হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পদ্মা রেলওয়ে স্টেশন। সবার প্রিয় সেই মসজিদ, মাশাআল্লাহ। এর একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা আসলেই সত্য কথা যে হাই স্পিডে এই বাইকের মজা বেশি বোঝা যায়। আমি কনস্ট্যান্ট 100 স্পিড, 110-20 যেটাই মানে তুলছি না কেন, সেইটাতেই বাইকটা খুবই স্মুথ ফিল করাচ্ছে আমাকে। এইটা আর একটা স্টেশন,
খুবই গর্জিয়াস গর্জিয়াস এক একটা, মাশাআল্লাহ। কিন্তু এটা যে কোন স্টেশন, এটার নামটা দেখতে পারলাম না। এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল, কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, এটা তো খেয়াল করি নাই। আর একটি মডেল মসজিদ, যদিও এটা মডেল মসজিদ, এর আগে যে সুন্দর মসজিদটা দেখেছি সেটা কিন্তু মডেল মসজিদ। আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে এর পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর খোশ আমদেদ মাহে রমাদান, রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। এই পবিত্র মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে তার অনুগত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।